আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা নিয়ে হাজির হলাম। এখানে কিন্তু বিষয়ভিত্তিক নির্দেশনা দেওয়া রয়েছে। তো তোমাদের সাথে আলোচনা করব জীবন ও জীবিকা শ্রেণী হচ্ছে নবম। তো প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে লক্ষণীয়, তো এগুলো তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে। তো খ, বার্ষিক পরীক্ষার কাঠামো। এখানে তোমাদের যে বিষয় থেকে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন করা হবে সেগুলি কিন্তু পৃষ্ঠা দেওয়া রয়েছে, তো তোমরা ভালোভাবে এগুলো দেখে নেবে। তো প্রথমে রয়েছে আর্থিক ভাবনা 1 থেকে 29 নং পর্যন্ত। এরপর হচ্ছে উদ্যোক্তা হিসেবে যাত্রা 30 থেকে 60 পর্যন্ত। এরপর হচ্ছে স্বপ্নের কেরিয়ার সাজায় 61 থেকে 90 পর্যন্ত। এখানে দেখো ঘ যে বিষয়টি রয়েছে মূল্যায়ন কাঠামো লিখনকালীন, তো এটি হচ্ছে কিন্তু ব্যবহারিক। তোমাদের যে ক্লাস টিচার রয়েছে তোমাদের সেই বিষয়ে বলে দিবেন। তো এরপর হচ্ছে সামষ্টিক, এটি হচ্ছে লিখিত পরীক্ষা। লিখনকালীন মূল্যায়ন, তো এখানে রয়েছে অ্যাসাইনমেন্ট, এরপর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ, এরপর হচ্ছে শ্রেণীর কাজ। এখানে 10 করে মোট হচ্ছে 30 নাম্বার। সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবন্টন, তো তোমাদের যে প্রথম নৈবেদিক রয়েছে এখানে কিন্তু 15টি থাকবে, তোমাকে 15টি দিতে হবে। এরপর এক কথায় উত্তর দাও 10টি, 10 নাম্বার তোমাকে 10টি দিতে হবে। এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এখানে 10টি রয়েছে, 10টি তোমাকে দেওয়া হবে 20 নাম্বার। এরপর রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, 5টি থাকবে, তোমাকে 3টি দিতে হবে, 15 নাম্বার। এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, এখানে 60টি প্রশ্ন থাকবে, তোমাকে 5টি দিতে হবে। তোমাকে কিন্তু সময় দেওয়া হবে 3 ঘন্টা। এখানে সর্বমোট 100 নাম্বার পরীক্ষা করা হবে। 100 নাম্বারের মধ্যে শিক্ষার্থী প্রাপ্ত নম্বরকে 70% কনভার্ট করা হবে। তোমাদের কিভাবে প্রশ্ন করা হবে, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নমুনা প্রশ্ন, তো এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে। প্রথমে ক বিভাগ থাকবে নৈবেদিক, এরপর থাকবে এক কথায় উত্তর দাও, এরপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। তো তোমরা কিভাবে নৈবেদিক প্রশ্নের উত্তর দেবে, তো 1 নাম্বার যদি তোমার ক কিংবা খ থাকে 1 নাম্বার দিয়ে ক খ দিয়ে দিবে। তো এখানে যেভাবে রয়েছে সেভাবে দিবে কিন্তু। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।